আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে জারিফ গার্ডেনিং এবং বাপ্পা প্ল্যান্ট হেভেনের পক্ষ থেকে এক নতুন ভিডিওতে। এটা মূলত ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে, বিশেষ করে যারা অ্যাডেনিয়াম গ্রাফটেডগুলো কিনতে চান বা কিনেন তাদের জন্য। আশা করি আপনাদের এটা উপকার লাগবে। যে আমি বড় বড় ভি গ্রাফটিং বা অ্যাডেনিয়াম যারা গ্রাফটিং সংগ্রহ করতে চান তারা ভি গ্রাফটিংগুলো এড়িয়ে চলবেন। যতই ভালো গাছ হোক না কেন, ভি গ্রাফটিংগুলো নেবেন না। তার উৎকৃষ্ট একটা উদাহরণ আমার সামনে এখন দেখতে পাচ্ছেন, যেটা ক্যামেরার সামনে আছে। এই গাছটা ভি গ্রাফটিং ছিল এবং গাছটার দেখেন কত সুন্দর কডেক্স, প্লাস গাছটা বেশ মোটা হয়ে গেছিলো এবং এটার উপরের অংশটুকু এবং খুবই পছন্দের আমার একটা কালার ছিল, যার কারণে আমি এটা ভি গ্রাফটিং নিয়েছিলাম এবং ভ্যারাইটিটা আমার খুব পছন্দের। আমি ফুলের ছবিটা অ্যাডজাস্ট করে দেবো ভিডিওতে। আমার এখন আপাতত ফুল ফোটা নাই, আমার ফুলের ছবি আছে, সেটাতে অ্যাডজাস্ট করে দেবো যে কালারটা কত সুন্দর। আমি সেই কালার দেখে নিয়েছিলাম ভি গ্রাফটিং হওয়া সত্ত্বেও। যদি আমি ভি গ্রাফটিংটা পছন্দ করি না, আমি নিজেও ভি গ্রাফটিং করি না, যতই ডাল বেঁচে যাক বা ডাল থাকুক না কেন, ভি গ্রাফটিংটা আমি এড়িয়ে চলি। এই গাছটা উপর দিকে ভালো ছিল, উপর দিকে দু একটা ডাল ভালো ছিল একদম, যেটা গ্রাফটিং খুব সুন্দরভাবে ম্যাচিউর হয়ে গেছিলো এবং লেগে গিয়েছিলো। তারপরেও একদম যেখানে গ্রাফটিং ছিল সেই জায়গা থেকে গাছটা নষ্ট হয়ে গেছে। পছন্দ হয়েছে, আমি যে দেখলাম আশেপাশে যে কোনো সমস্যা আছে কিনা, তেমন কোনো সমস্যা নাই। যে জায়গা থেকে একদম গ্রাফটিং করা হয়েছে সেই জায়গা থেকে সমস্যাটা হয়েছে। তো আপনারা যারা গ্রাফটিং গাছ সংগ্রহ করেন অ্যাডেনিয়ামের, বিশেষ করে অ্যাডেনিয়াম মাল্টি গ্রাফটেডগুলো পছন্দ করেন, রোজি ভ্যারাইটিগুলো পছন্দ করেন, তারা চেষ্টা করবেন ভি গ্রাফটিংগুলো এড়িয়ে চলার, ভি গ্রাফটিং না নেওয়ার। আর কারণ দেখা যাচ্ছে ভি গ্রাফটিং আপনি যত সুন্দরভাবে করুন না কেন, দেখা যাচ্ছে ওই জায়গায় একটু ফাঁক থেকে যায় এবং বর্ষার সময় যে সমস্যাটা বেশি দেখা দেয়। বর্ষার সময় দেখা যাচ্ছে যে ওই জায়গা থেকে আপনার পানি জমছে বা কোনোভাবে পানি জমছে, দেখা যাচ্ছে টানা বৃষ্টিতে ছত্রাক আক্রমণ করে এবং ওই জায়গা থেকেই গ্রাফটিংটা পচে যায় বা নষ্ট হয়। আর আমার এই গাছটার ক্ষেত্রেও সেই একই সমস্যাটা হয়েছে, একদম যে জায়গা থেকে গ্রাফট করা ছিল সেই জায়গা থেকেই সমস্যাটা হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যারা গ্রাফটিং অ্যাডেনিয়াম সংগ্রহ করেন তাদের ক্ষেত্রে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।